লাক্স তারকা কুসুম শিকদার, যিনি অভিনয়ের দক্ষতায় খুব অল্প সময়েই জয় করে নিয়েছেন দর্শকদের হৃদয়, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দীর্ঘদিন বড় পর্দার বাইরে থাকা কুসুম আসছেন ভিন্ন পরিচয়ে। এবারই প্রথম পরিচালক হয়ে ফিরছেন এই অভিনেত্রী। তার প্রথম পরিচালিত চলচ্চিত্র শরতের জবা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে 11 অক্টোবর। 28 সেপ্টেম্বর দুপুরে চ্যানেল আই আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির ঘোষণা দেন কুসুম শিকদার। নিজের লেখা বই অজাগতিক ছায়া থেকে শরতের জবা গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। 2021 সালের বইমেলায় কুসুম শিকদারের এই বইটি অজাগতিক ছায়া তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল। পরিচালনা প্রযোজনা অনেক বড় ব্যাপ্তির একটা কাজ, অনেক গভীর, অনেক দায়িত্বের এবং অবশ্যই অনেক পরিশ্রমের। সবার কাজ করছি আমরা। তাহলে কেন শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রি বন্ধ থাকবে, কেন সিনেমা হল বন্ধ থাকবে, কেন সিনেমা মুক্তি পাবে না? সে কারণেই আমি খুব রিস্ক নিয়ে, যেহেতু আমি পজিটিভ মানুষ, আপনাদের সহযোগিতায় আমি শরতের জবা মুক্তিতে যাচ্ছি। ক্যারেক্টারটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ আমার অপোজিটে ছিল জিতু হাসান ভাই। ওনার মতো এত সিনিয়র, এত সম্মানীয় একজন, এত ফাইনেস্ট একজন অ্যাক্টরের সাথে আমি ওনাকে কো-আর্টিস্ট হিসেবে পাবো বা ওনার ওয়াইফ হিসেবে কাজ করতে পেরেছি ওখানে, ওটা আমার জন্য অনেক 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 বড় একটা অ্যাচিভমেন্ট। আর কুসুম শিকদার আপুর কাছে তো আমি আজীবন গ্রেটফুল, কারণ ওনার জন্যই আমার বড় পর্দায় অভিষেকটা হওয়া। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প শরতের জবা। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে এক এক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি, নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সাথে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা। আপনি নিশ্চয়ই জবা, তাই না? কুসুম শিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুইয়া ও শহীদুল আলম সাচ্চু। 11 অক্টোবর থেকে সিনেপ্লেক্স ব্লকবাস্টারে শরতের জবা মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আই স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।